আল্লাহ আমার ভাইয়ের আব্বা যান কবরের ভিতরে কি অবস্থা আছে জানি না। আমার আব্বা জানের কবরে যদি আযাব হয়, এই দানের উসিলায় আযাবে কবর মাফ করে দেন বলুন আমিন। আল্লাহ আমার আম্মা জান হায়াতে আছেন, আম্মা জান হায়াতে আম্মা জান শরীরটা সুস্থ রেখে দেন। আমার দ্বারা আম্মা জানের হাই খেদমত সেবা যত্ন আরো বেশি 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 করবার মতো তৌফিক দিন বলুন আমিন। আলহামদুলিল্লাহ। পেঁয়াজ আলু বলি আর একটা দাবি করবো, আমার এইবারের মতন বাঁচান। আমি আর জীবনে চাবো না আপনাদের কাছে, আমার এইবারের মতন একটু বাঁচান। আমার 40 কেজির ডাল লাগবে, 5 কেজি করে দেন, 5টা 40 হালকা করে দিবেন। 1 নম্বরে কে দেবে? আমার দিকে তাকান, আব্দুল হাই গাজী। এই 2 নাম্বার মিজানুর মোল্লা। 3 নাম্বার শাইনুর ঢালি, ও তো আমার মিটে তো। রহমতুল্লাহ তরফদার। 4 জন। 5 নম্বরে আচ্ছা, ওদিকে 20 হয়ে গেছে, আর 1 জন দেবে 20 কেজি। কি না? সাইফুদ্দিন খান। খুশি না বেজা? খুশি। তাকবীর দান তো, নারায়ে তাকবীর। এই ছেলেরা ফাঁকি মারতো তো কেন? একটু জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। 40 কেজি ডাল, এদিকে 4 জন, 5 জন মিলে 40 কেজি ডাল। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ আমার 4 ভাই মিলে 5 কেজি করে 20 কেজি দিয়েছেন। আমার 1 ভাই একা 20 কেজি ওয়াদা করেছেন। আল্লাহ এই 5 জন ভাই ওয়াদা কবুল করুন, ভাইয়ের মুআশা পুরা করুন, আর রুজিতে বরকত দিন, কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। ওদের বাবা মা, ওদের দাদু দাদি, ওদের নানু দাদি যারা জনমের মতো বিদায় করে, আল্লাহ পাক ওদের আব্বা মা, দাদু দাদি, নানু নানির কবর জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেন বলুন আমিন। আল্লাহ আমার ভাইদের সংসার অভাব দেবেন না, সংসার অনাদান দেবেন না, বাচ্চাদের ভুকা রাখবেন না, সংসারে উন্নতি দিন বলুন আমিন। ওই একজন একটু ভুল হয়ে গেছে, 4 জনের ভিতরে 4 জন একটু হাত তোলেন তো। 5 কেজি করে দেবেন। 1 2 3 4। ও এক হয়েছে, হয়ে গেছে। আর কিছু, আর কিছু। ওই যে 1000 করে 6 জন দিয়েছিল, 6000 টাকা। আমরা একটু বলে দিতে হবে, আমার সাথে চশমা নেই তো, ওটা দেখতে পাবো। আমিরুল তরফদার, মোশারেফ গাজী, পিয়াল লস্কর, টিন্টু তরফদার, মিন্টু তরফদার, আজিবার মোল্লা। তো ওই 6 জন মিলে 6000। আর কিছু? চিনি, চিনি কি করবে? হ্যাঁ, খিচুড়ি। আল্লাহ 40 কেজি চিনি, 1 কেজি চিনি দাম কত? 40। 5 কেজি চিনি কে দেবে? 1 নাম্বার। 5 কেজি চিনি। এত সহজ না, পাগল কোথাকার। 5 কেজি চিনি কে দেবে? 1 2 ওই 3 ওই 4 ওই 5 ওই 6। কত চিনি খাবি খা। দাঁড়ান দাঁড়ান, আমি সব ভুলে যাচ্ছি বাবা, ঠিক আছে?
কজন হয়েছে এখানে? দুজন। আচ্ছা, রহমতুল্লাহ ভাইকে ওই যে, আর সাইফুদ্দিন ভাই এই যে। আচ্ছা, এখানে এখন কে বললো? আওলাদ লস্কর হয়েছে 3, আর ওদিকে কে? এই একজন, এই যে হয়ে গেছে। কৌশল গাজী কে? আচ্ছা, হয়েছে। নেক্সট এখানে 5 কেজি ওই যে আইজুল লস্কর। আচ্ছা, কত হয়েছে? 5 জন হয়েছে। আর ওদিকে কে একজন হাত তুলেছিলেন? আইজুল লস্কর দিয়ে তো 5 জন হলো, তাই তো? 5 জন হয়েছে। আচ্ছা, আপনি 5 জন নাম বলেন তো। রহমতুল্লাহ তরফদার 1, সাইফুদ্দিন তরফদার 2, আওলাদ লস্কর 3, আইজুল লস্কর 4, এজলান লস্কর 5 জন। ওই জীবনী আনার খা 6, 7 নাম্বার ওই যে কি নাম্বার হয়েছে? ওটা কিন্তু হয়ে গেছে। বাদ কজন আছে? আর একজন দেন, আমি আর জীবনে চিনি চাবো না। এই যে মিজানুল মোল্লা, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর কিছু আমি এখন সমাপ্ত করলাম। বাবা, ভাষাগত বলতে ক্ষমা করবেন, আমাকে চিনি দেন। আমার কিন্তু সুগার ফল করছে, শিগগিরই চিনি আনেন, আমার সুগার ফল করছে। আমি এ পর্যন্ত রাখছি, দোয়া হবে। তবে একটা কথা বলি, আমি একটা মাদ্রাসা রাখাল, নাম হচ্ছে আল আমিন মাদ্রাসা ও এতিমখানা। যদি কেউ ছেলেকে কোরআনের হাফেজ করতে চান আমাকে দেবেন। কোরআনের হাফেজ যদি ছেলেকে করতে চান আমাকে দেবেন। আর যদি কোনো এতিম ছেলে থাকে, এতিম ছেলে, ওর কোনো খরচ লাগবে না, টোটাল দায়িত্ব মাদ্রাসা কমিটি বহন করবে যদি এতিম ছেলে থাকে, বলে গেলাম। আর 2 নাম্বার, আমার কাছে একটা কিতাব আছে মুজাদ্দিদুল জামানে, এই আর অফিস আছে রে, আছে কত? মুজাদ্দিদুল জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এতে আপনার হুজুরের লিখিত নামাজ শিক্ষা, আপনি উযু করবেন কি করে, গোসল করবেন কি করে, তায়াম্মুম আপনি করবেন কি করে, এই যে ঈদের নামাজ পড়বেন 6 তাকবীরে, হ্যাঁ, ঈদের নামাজের নিয়ে কুরবানি করবেন কি করে, আকিকা করবেন কি করে, মৃত্যু ব্যক্তির গোসল দেবেন কি করে, জুমার নামাজ 22 রাকাত, কি নামাজ, মায়েদের কিছু গোপন মাসলা মাসায়েল হুজুর বলে গেলেন, কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন হয়ে গেলাম। এর ফি 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। খুব বেশি কিতাব নেই, আমার সাথী ভাই আপনাদের কাছে যাচ্ছে, পারলে 50 টাকা দিয়ে একটা কিতাব নেবেন। 50 টাকা দিয়ে বলুন। মায়েরা কিছু আদা করেছেন। আচ্ছা, মায়েদের নামগুলো বলবেন না, মায়েদের নামগুলো বলবেন। আলহামদুলিল্লাহ। কতজন দিয়েছে? কতজন?
আলহামদুলিল্লাহ 20 জন মায়ের আমি চাল টাকা দিয়েছেন, 20 জন গোস্ত দিয়েছেন। আল্লাহ কবুল করুন। দোয়া হবে। একবার সালাম দিয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন। আগামীকাল ঈদের নামাজে জামাতে আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আমি শারীরিক দিক দিয়ে আমার আল্লাহ পাক যে হালাতে রেখেছেন আলহামদুলিল্লাহ, তবে আমি শারীরিক দিক দিয়ে মানে খুব ভালো জায়গাতে নেই। আমাকে 9 মাস রাত জাগতে হয়, 9 মাস। ওই আল্লাহ হায়াতে রাখলে কালকে ঈদের নামাজ পড়ে আমাকে 3-4 দিনের জন্য বেরিয়ে যেতে হবে। আবার ফিরে এসে 4 দিন পরে একদিন দুপুরটুকু আমি থাকতে পারবো, আবার 3-4 দিনের জন্য বেরিয়ে যেতে হবে। সব দূরে দূরে মাঠ, হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নামখানা, কাকদ্বীপ, পাগলের মতো ছুটতে হয়। আমার বয়স বেশি না বাবা, আমি রাত জেগে জেগে বুড়ো হয়ে গেছি। আমার বয়স বেশি না, আমি রাত জেগে বুড়ো। ওই তো আমি এখানে শুনছি ভাই বলছেন যে আমি এখানে এসেছি একবার। আপনাদের এই মাহফিল, আপনার প্রথম মাহফিলে আমি এসেছি, মনে হচ্ছে তখন আমি নওজোয়ান নাকি? হ্যাঁ, তখন নওজোয়ান। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ পড়তে থাকুন। আমি পড়ে নেই তবে সামনে হুজুরের কিতাব নিয়ে নেন। হুজুরের কিতাব যত্রতন্ত্র পাবেন না, আর তো নেই কিতাব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররাহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরে কিতাবটা কি আছে? ছাড়া আছে? হ্যাঁ, উপরের পৃষ্ঠা ছাড়া আর নেই। এটা খুলতে এখান থেকে পুরো খুলতে এটা খুলে যায় না